কালকে শ্বশুরবাড়ি যাবে, ব্যাগ গুছোচ্ছে, আমার আলমারি থেকে সমস্ত কাপড় চোপড় বের করে নিয়ে চলে এসছে। সে তো জানি। আমার শাড়ি, আমার চুড়িদার, ভাইয়ের গেঞ্জি, নিজের বরের গেঞ্জি, কারুরটা বাকি রাখিনি, সবারটা পরে, সবার জামা কাপড় পরে। নিজেরগুলো কি করতে কেনে আমি বাবা বুঝি না। হ্যাঁ, তোর কোনোদিন হবেও না। হ্যাঁ জানি তো, তোর কিছুই নেই, তুই সারা জীবন শুকিয়েই যা। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, জানি তো, বললাম তো সারা জীবন শুকিয়েই যা। চুলটার কি গতি হলো সেটা বল। 5টা পর্যন্ত যে এত কিছু হেনা তেনা একটার পর একটা মেখে গেলি, তা কি হলো? মানে লাভ হলো কি কোনো? হুম, জানি না বাকি, নিজের চুল নিজে বুঝতে পারছিস না যে একটা জিনিস এত কষ্ট এতক্ষণ ধরে যে হেনা তেনা করে মাথায় মাখলি, সেটা কাজ হলো কি? খুব বুঝতে পারে, নিজে বুঝতে পারছিস না যে চুলটা হেলদি লাগছে কিনা, সিল্কি সিল্কি হয়েছে কিনা। সিল্কি হতো এমনি, তাহলে আর কি হলো এত কষ্ট করে অ্যাপ্লাই করে? তাহলে আর কি হলো আলাদা করে? কি ঠিক আছে? সেটাই তো বলছি, মানে বাউন্স বাউন্স করছে, মানে এরকম কিছু একটা ফিলিংস হচ্ছে, মানে ভালো ভালো লাগছে। তো একবার দেখা, অডিয়েন্সকে দেখা, তোর দর্শকদের যারা তোকে ভালোবাসে, যে কীরকম বাউন্স করছে, একবার ক্লিপটা খুলে দেখা, যে হ্যাঁ আমি এই এই মেখেছি এবং আমার চুল তার জন্য এত বাউন্স করছে। আর একটু এগিয়ে যা, নাহলে আমার ক্যামেরায় ধরা যায় না, ডান দিকে যা। হ্যাঁ ঠিক আছে, ওরকম সিল্কি তোর চুল 12 মাসই। আমি বুঝতে পারছি না, আমি বলছি এমনিও তো ওরকমই থাকে, তাই বলছি যে মেখে কি আলাদা করে কিছু ফিলিংস, মানে বুঝতে পারছিস? কেন বুঝতে পারছিস না? বুঝতে পারছি না তুই নেগেটিভ মানে রিভিউ দিচ্ছিস না পজিটিভ বলছিস? কেন? তাহলে ওই নখ কেটে ফেলবি, ওই নখ রাখার থেকে না রাখা ভালো, যে নখ কাজে লাগে না উল্টে বিপদে ফেলে মানুষকে। আর কি করে দেবো রে মৌ, আর কি করে দেওয়া বাকি আছে রে? কিছু ঘটনা ঘটেনি রে, ওর সব কিছু ওই রকম। কি ঘটেছে করে এমন একটা ঘটনা বলবে যার কোনো মানে নেই। বাবা কি বিশাল বড় ইস্যু, কি সমস্যা বাবা, মানে আকাশ ভেঙে পড়লো, এত সমস্যা মানে পড়ে গেছে মো। ও এত কিছু নিয়ে যাচ্ছে তো বই ও কিছুই পড়বে না, লাস্টে ও পড়বে ও শাশুড়ির শাড়ি, আমি বলে রাখছি। ও যত ওর মানে ফটোশ্যুট হয়েছে, যত ওর ভিডিও রয়েছে, হয় আমার শাড়ি, না হলে আমার মায়ের শাড়ি, আর না হলে ওর শাশুড়ির শাড়ি। তুই শুধু শুধু এগুলো বয়ে নিয়ে যাচ্ছিস, সে তো আমি জানি। ওটাই বাকি আছে, অত্যাচারের একটা সীমা আছে বাবা, এত অত্যাচার। আর কিচ্ছু পারবো না, আমি চললাম এবার, তুই তোরটা বোঝ, আমি চললাম।
ঘোড়ার ডিম, সবাই সবকিছু জানে, কার কি তীর্থ কার কি। কিছু একটা করে দাও। আমার এই ঘরের এই অবস্থা, মায়ের নালিশ হচ্ছে যে মা 12 দিন পরে এসে একই ঘর কেন দেখছে, অগোছালো। কতদিন অগোছালো অগোছালো সবাই জানে, যারা তোর দেখে ভিডিও সবাই জানে মৌ অগোছালো। ঠিক আছে না? অগোছালো। আর শুধু দোহাই দেয়, আমাকে তো চুল সামলাতে হয়, আমার কোট আছে, আমার পড়া আছে, আমাকে আবার রান্না করতে হয় বাবার জন্য, নিজের জন্য, ওই জন্য আমি ঘর গোছাতে পারি না। তো আমি যার জন্য ওকে মাফ করে দিই, কিছু বলি না, অশান্তি করি না। ঠিক আছে, নে অনেক কথা বলে বেশি, টাটা, আমার রান্না আছে। গুড নাইট এভরিওয়ান। চুলটাকে নিয়ে এবারে লেজে গোবরে খেলছে, লেজে গোবরে খেলছে। টাটা, গুড নাইট বলে দিই। রোজ নিজের চুল নিজে পাড়া দিচ্ছে, টানছে। ঠিক আছে, রেখে দিলাম, টাটা।